আজকের পড়া হবে চলতড়িতের পরের পার্ট, যেটা হচ্ছে কি তড়িৎ চুম্বকত্ব। ঠিক আছে, তড়িৎ চুম্বকত্ব, তাই তো? তড়িৎ চুম্বকত্ব, এই নামটা দেখে কি বোঝা যাচ্ছে? নামটা দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই তড়িৎ প্রবাহের সঙ্গে চুম্বকের কিছু একটা কানেকশন আছে, তাই না? তড়িৎ চুম্বকত্ব, এটার মানে হচ্ছে যে যে কোনো একটা তার, ঠিক আছে, তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, তাহলে কিন্তু তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কি বললাম? তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, কিন্তু এই তারটা নিজে কিন্তু চুম্বক হবে না। হ্যাঁ, এই তারটা কিন্তু নিজে চুম্বক হবে না। মানে কি হলো ব্যাপার? তারের চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, কিন্তু তারটা নিজে চুম্বক হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, একটা তড়িৎ প্রবাহ তার, একটা তড়িৎ প্রবাহী তার যদি একটা আধান ও গতিশীল হয়, একটা আধান গতিশীল হওয়া মানে কিন্তু তড়িৎ প্রবাহ হওয়া, তাই না? আমরা কি বলি, কোনো একটা তারের মধ্য দিয়ে যদি আধান গতিশীল হয় তাহলে তাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ হচ্ছে। যদি কোনো একটা আধান এমনি বায়ুতেও যদি গতিশীল হয়, তাহলেও কিন্তু সেটা একটা তড়িৎ প্রবাহ করবে, মানে আধানের প্রবাহ তো তড়িৎ প্রবাহ। তো এরও চারপাশে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমরা চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে একটা আধান যদি স্থির থাকে, কি থাকে? একটা আধান যদি স্থির থাকে, তাহলে তার চারপাশে কি তৈরি হয়? তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। একটা আধান যদি স্থির থাকে তার চারপাশে কি হয়? শুধু তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। আধান যদি গতিশীল হয়, তার চারপাশে তড়িৎ ক্ষেত্রও হয়, আবার চৌম্বক ক্ষেত্রও তৈরি হয়। ঠিক আছে, তাহলে স্থির আধান কি তৈরি করে? শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র। গতিশীল আধান মানে, গতিশীল আধান মানে কি? তড়িৎ প্রবাহ, তাই না? এটা কি করবে? চৌম্বক ক্ষেত্রও তৈরি করবে, আবার তড়িৎ ক্ষেত্রও তৈরি করবে। তাহলে আমি এখানে জাস্ট একটা নোট বলে লিখছি, সেটা হচ্ছে কি, যেটা চ্যাপ্টারের প্রথমে বলেছিলাম, যে স্থির আধান, স্থির আধান কি করবে? স্থির আধান কেবল তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। স্থির আধান কেবল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। গতিশীল আধান, গতিশীল আধান যেটা হচ্ছে কি, গতিশীল আধান মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ, গতিশীল আধান মানে তড়িৎ প্রবাহ, বা তড়িৎ পরিবাহী তার, বা হচ্ছে কি তড়িৎ পরিবাহী তার। ঠিক আছে, তার চারপাশে কি হবে? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সাথে সাথে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তড়িৎ ক্ষেত্র তো থাকছেই, কেন? আধান যেহেতু, তড়িৎ ক্ষেত্রও থাকছে। এটা হলো একটা কি সাধারণ কনসেপ্ট, যে এটা হচ্ছে। ঠিক, তো এই যে যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটাকেই বলে কি না, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল। ঠিক আছে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল আমরা লিখবো। ঠিক আছে, লিখতে শুরু করে এগুলো, এগুলো লিখতে শুরু কর। এদিকে লিখেছি, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল হচ্ছে কি, বলবো, কোনো তড়িৎ পরিবাহী তারের, লিখবো, কোনো তারের মধ্য দিয়ে, কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সৃষ্টি হয়। একে
তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল বলে। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল বলে। তাহলে প্রবাহী তড়িৎ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বলা যেতে পারে, সেখানে পড়া হচ্ছে কি তড়িৎ চুম্বকত্ব। আমি এখানে নোট বলে লিখেছি, একটা স্থির আধান কেবল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, একটা গতিশীল আধান বা তড়িৎ প্রবাহ বা তড়িৎ পরিবাহী তার কি করে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, আর কি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলের সংজ্ঞা হলো এটা। ঠিক আছে, লিখে নে। আমরা যে পরীক্ষাগারে যে চুম্বকটাকে ব্যবহার করি সেটা হচ্ছে কি দণ্ড চুম্বক, বার ম্যাগনেট যাকে বলে। কিরকম দেখতে হয়, এইরকম দণ্ড চুম্বক, বার ম্যাগনেট। তোরা দেখেছিস একটা চুম্বক যেটা হচ্ছে কি দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট। ঠিক আছে, এটা বার ম্যাগনেট। এবার এর দেখবি লেখা থাকে এক সাইডে এন বলে লেখা থাকে আর এক সাইডে এস বলে লেখা থাকে। এন মানে নর্থ, এস মানে সাউথ। ঠিক আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো এটাকে যদি সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। ঠিক আছে, এটা আমরা জানি উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। এটাকে আমরা বলি কি দণ্ড চুম্বক। এটা হচ্ছে কি দণ্ড চুম্বক। আর একটা চুম্বক হয় যেটাকে দেখতে এরকম, ঠিক আছে, যেটাকে কি বলে ম্যাগনেটিক নিডল বলে, বা এটা হচ্ছে কি চুম্বক শলাকা। ঠিক আছে, চুম্বক শলাকা বলে এটাকে, চুম্বক শলাকা দেখতে এরকম হয়। মানে দু সাইড হচ্ছে কি একদম সরু থাকে, এটারও নর্থ এটা সাউথ পোল আছে এরকম করে। এটা হচ্ছে কি হয় একটা মানে দণ্ডের ওপরে থাকবে এরকম। ঠিক আছে, যে ঘুরতে পারে, এদিক ওদিক ঘুরতে পারে। এবার আমি এরকম করে রেখে দিলে কি হবে, সেটা উত্তর দক্ষিণ মুখ করে থেকে যাবে। এটা হচ্ছে কি চুম্বক শলাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো বললাম যে এখানে তড়িৎ প্রবাহ হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই যে যে পদার্থগুলো এগুলো কেন চুম্বক হয়ে আছে, এখানে কি তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই না? এখানে কি, এখানে কি চৌম্বক তৈরি হচ্ছে কিসের জন্য, এখানে তড়িৎ প্রবাহ কেমন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এখানে তো কোথাও তড়িৎ প্রবাহ হচ্ছে না। এখানে বলার কারণ হচ্ছে যে প্রত্যেকটা পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু আছে, তাই না? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে, তাই না? ইলেকট্রন ঘুরছে, মানে ইলেকট্রন হচ্ছে কি আধান, তো ইলেকট্রন আধান। তাহলে ইলেকট্রন যদি ঘুরে মানে আধান ঘুরছে, মানে তার জন্য একটা তড়িৎ প্রবাহ তো হবে। তড়িৎ প্রবাহ হবে। ওই সমস্ত তড়িৎ প্রবাহের জন্য একটা একটা করে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ছোট ছোট চুম্বক তৈরি হবে। ঠিক আছে, তো সেগুলো কি হয়, ধরো আমি যদি বলি একটা হচ্ছে মাটি বা কোনো কিছু ইট নিচ্ছি আমি, সেটা তো চুম্বক নয়। মানে কি ওর মধ্যে যে পরমাণুগুলো আছে তাতেও ইলেকট্রন ঘুরছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে ঘুরছে। কিন্তু একটা পদার্থ যার মধ্যে এইরকম অনেকগুলো চুম্বক আছে, ছোট 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 তৈরি হয়েছে একটা ইটের মধ্যে, কিন্তু এর নর্থ পোল আর সাউথ পোল গুলো এমন ভাবে এলোমেলো হয়ে আছে যে এর মোট চুম্বকত্ব শূন্য হয়ে আছে। আমি একে যতই চেষ্টা করি না কেন এটা কিন্তু চুম্বক হবে না। ঠিক আছে, কিন্তু লোহার মধ্যেও এরকম হয়ে আছে, লোহার মধ্যেও এরকম ছোট ছোট নর্থ পোল সাউথ পোল ছোট ছোট তৈরি হয়ে আছে। মানে লোহার যে পরমাণুগুলো আছে তার মধ্যে ইলেকট্রন ঘুরছে, তার জন্য ছোট ছোট নর্থ পোল সাউথ পোল তৈরি হয়ে আছে। এই লোহাটাকে আমি চুম্বককে পরিণত করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, চুম্বকে পরিণত করতে পারি, যাকে বলে ম্যাগনেটাইজেশন বলে। ঠিক আছে, তো সেই পদ্ধতিতে আমি এই লোহাকে চুম্বকে পরিণত করতে পারি। পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, আপাতত তোদের নেই, সেটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আরো একরকম আছে। তো সেইগুলোর মধ্যে কি হয়, যারা ডায়াম্যাগনেটিক হচ্ছে তিরস্ চুম্বকত্ব, তাদেরকে আমরা চুম্বকে পরিণত করতে পারি না। ঠিক আছে, এইরকম কিছু কিছু পদার্থ আছে। এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, যে একটা তড়িৎবাহী তার আছে ধরো,
এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তারের তড়িৎ প্রবাহ হলে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার অভিমুখ কেমন হবে সেটা দেখতে হবে। তার জন্য কিছু নিয়ম আছে। প্রথম যে নিয়মটা হবে সেটা হচ্ছে কি, মানে ধরো এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো আমি এর কাছে একটা চুম্বক শলাকা রাখলাম, ঠিক আছে। চুম্বক শলাকাটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা এখন লিখবো। একটা নিয়ম হচ্ছে কি, লেখ প্রথমে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, পরীক্ষাতে খুব পড়ে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, আমি যদি এই দিক দিয়ে দেখি যে এই তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তো এটা একটা দণ্ড চুম্বকের মতো কাজ করবে। যেদিকে আমি দেখছি যে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, সেই দিকে হবে দক্ষিণ মেরু, উল্টো দিকে হবে উত্তর মেরু। এটা একটা নিয়ম, পরে আসবে। তার মানে আমি কি বলতে পারি যে একটা পদার্থের মধ্যে একটা পরমাণু, তার চারপাশে যে ইলেকট্রন ঘুরছে, তার জন্য তড়িৎ প্রবাহ ধরো এইদিকে হচ্ছে, তাহলে এটার জন্য কি হবে, একটা দণ্ড চুম্বকের মতো কাজ করবে, যার এদিকে হচ্ছে কি হবে, এদিকে হবে দক্ষিণ মেরু, উল্টো দিকে হবে উত্তর মেরু। আবার ধরো এখানে কেউ এরকম করে ঘুরছে, এটাকে দেখছি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এদিকে হবে উত্তর মেরু, তার উল্টো দিকে হবে দক্ষিণ মেরু। এরকম সব একটা একটা করে ছোট ছোট অনুচুম্বক তৈরি করবে। হয় না, চুম্বকে আমি কি করি, যে লোহা একটা নিলাম, লোহাকে নিলাম, তার মধ্যে এগুলো সব এলোমেলো আছে, তো অন্য একটা চুম্বক নিয়ে এর উপরে যখন আমি বারবার ঘষতে থাকবো, তখন কি হবে, এর মধ্যে যে ছোট ছোট অনুচুম্বক গুলো আছে সেগুলো এক লাইনে সজ্জিত হয়ে যাবে। তখন এই লোহাটা কি হয়ে যাবে, চুম্বকে পরিণত হয়ে যাবে। এটা তোরা করেছিস কেউ কেউ হয়তো, একটা লোহাকে নিয়ে তার উপরে যদি চুম্বক বারবার ঘষা হয় এরকম করে, কিরকম ঘষবে, এখান থেকে দেখাচ্ছি, দেখ কিরকম ঘষবে। এখান থেকে ধরলাম, টেনে নিয়ে এলাম এরকম করে, তুলে নিলাম, আবার এখানে বসালাম, আবার ঘষলাম, এরকম করে বারবার করতে করতে কি হবে, ঠিক আছে, মোটামুটি হয়েছে। কারণ কি এর মধ্যে অনেকগুলো তো অনুচুম্বক আছে, সেগুলো কি হবে, আস্তে আস্তে সজ্জিত হতে থাকবে, ঠিক আছে। যত বেশি করা হবে তত কি হবে, অনেক অনুচুম্বক গুলো কি হবে, এক লাইনে চলে আসবে, ফলে কি হবে, এটা তত হচ্ছে কি হবে, শক্তিশালী চুম্বক হবে, ঠিক আছে। আরো এগুলো নিয়ে অনেক রকমের আছে ব্যাপার, একে উত্তপ্ত করলে আবার কি হয়ে যাবে, এগুলো আবার এলোমেলো হয়ে যাবে, চুম্বকত্ব হারিয়ে যাবে। একে যদি আঘাত করা হয় এলোমেলো হয়ে যাবে, চুম্বকত্ব হারিয়ে যাবে। একটা চুম্বককে যদি আঘাত করে দেওয়া হয় তার চুম্বকত্ব হারিয়ে যায়। একটা চুম্বককে যদি গরম করা হয়, পোড়ানো হয়, তার চুম্বকত্ব হারিয়ে যায়। তবে তোদের সিলেবাসে আমি যতটা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, প্রথম কথা। এবারে একটা তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটার সাইডে যদি একটা চুম্বক শলাকা রাখি, সেটার বিক্ষেপ কেমন হবে সেই নিয়ম, মানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর দক্ষিণ মুষ্টি নিয়ম বলতে হচ্ছে কি, ডান হাতকে যদি আমি মুষ্টিবদ্ধ করি, তাহলে তার চারপাশে কি মানে সেটা কি ধরনের অভিমুখ নির্দেশ করছে সেটা হবে। আর কি আছে এখানে, যে একটা পরিবাহী তার বৃত্তাকারে যদি তড়িৎ প্রবাহ করে, তাহলে সেটা হচ্ছে কি একটা চুম্বকের মতো কাজ করবে, সেটার উত্তর মেরু কোন দিকে হবে, দক্ষিণ মেরু কোন দিকে হবে। নেক্সট আছে কি, যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, মানে একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তার সাইডে যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে চুম্বকটা তড়িৎ পরিবাহী তারের উপর একটা বল প্রয়োগ করবে, সেটার অভিমুখ কোন দিকে হবে। নেক্সট আছে বার্লো চক্র, মোটরের কার্যাবলী, ঠিক আছে। তারপরে শুরু হয়ে যাবে তড়িৎচুম্বকীয় আবেশ। তোদের এইটুকুই আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি, লেখ যে, হ্যাঁ, কি লিখবো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ, সন্তরণ মানে
হ্যাঁ, সন্তরণ নিয়ম। হ্যাঁ, সাঁতার কাটছে এরকম একটা সিচুয়েশন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে, কি লিখবো? যদি কোনো কাল্পনিক সাঁতারু, যদি কোনো কাল্পনিক সাঁতারু সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর, তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে, একদম ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে, হাত ছড়িয়ে এমন ভাবে সাঁতার কাটে যে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, শলাকার দিকে থাকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু, চুম্বক শলাকার উত্তর মেরু, উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে, হাতের দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তাহলে এটা বললাম। এবার এটাকে আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটার মানে বুঝতে হবে। ঠিক আছে, এটার নিয়মটা পুরো ভালো করে মুখস্থ করতে হবে। এবারে বলছি কি এর কি হচ্ছে এটা দেখছি। কি বলেছে যে যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে সাঁতার কাটে, মানে আমি ধরে নিচ্ছি কি এটা একটা তড়িৎ পরিবাহী তার, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, এটা একটা তড়িৎ প্রবাহী তার, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, এবারে হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে, এখন লোকটাকে আমি দেখাবো, ঠিক আছে? কেউ হাসবি না, ঠিক আছে? এটা বল, এর বাম হাত কোনটা? আমি এক নম্বর দিচ্ছি আর 2 নম্বর দিচ্ছি। 1 নম্বর, এটা হচ্ছে এর বাম হাত, ঠিক আছে? এবারে আমি কি করব, এখানেই হচ্ছে চুম্বক শলাকাটা ছিল। আচ্ছা, তারটাকে একটু নিচে এঁকে নেই। হ্যাঁ, এ সাঁতার কাটছে না মরে গেছে? ঠিক আছে, এখানে চুম্বক শলাকা আছে, ঠিক আছে? চুম্বক শলাকা আছে, এর এটা নিডিল, এর নিচে হচ্ছে আছে। তবে তারটা কিন্তু এদিকে আছে, মানে তারটা ওই সাইড থেকে আছে বলা যেতে পারে। ঠিক আছে, এরকম। এটার উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন কিরকম দেখাচ্ছে দেখ। একটা তড়িৎবাহী তার, যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে, তাহলে একটা তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? এদিকে। আর লোকটাও সাঁতার কাটছে এদিকে। ঠিক আছে, যে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, তার মুখটা কিন্তু চুম্বক শলাকার দিকেই আছে। ঠিক আছে, মুখটা চুম্বক শলাকার দিকে আছে মানে কি, এটা আমি ধরে নিচ্ছি কি এর নাক এঁকে দিই, নাক। ঠিক আছে, তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষেপ হবে, মানে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে যাবে? এদিকে। মানে এই দেখাচ্ছে, যদি এটা তড়িৎ পরিবাহী তার হয়, লোকটা যদি এর উপরে সাঁতার কাটে, তাহলে তার বাম হাত এদিকে, বাম হাত কোন দিকে? এদিকে, বোর্ডের দিকে। তাহলে চুম্বক শলাকা এখানে যে আছে সেটা কি হবে? এরকম করে ঘুরে যাবে। বোঝা গেল? পুরো নিয়মটা হচ্ছে মুখস্থ থাকতে হবে, ঠিক? যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে এমন ভাবে সাঁতার কাটে যে
তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। ব্যাস হয়েছে। এবারে বল, যদি এর উল্টো হতো, কি বুঝতিস যে এটা যদি তড়িৎ প্রবাহ, যদি ধরো এখানে উত্তর মেরু আছে, এটা দক্ষিণ মেরু আছে, তড়িৎ প্রবাহ যদি উল্টে দিতাম তাহলে কি হতো? তখন এটা কিন্তু উল্টো দিকে হয়ে যেত, ঠিক আছে? তখন এটা ডান দিকের দিকে বেঁকে যেত। মানে কোনো একটাকে, দেখ কি বলছি, একটা নিয়ম বলা ছিল তো, একটা নিয়ম বলে দিয়েছিল, সেই নিয়মটা ছিল এরকমই যে এদিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে উত্তর মেরু এদিকে বাঁকবে। এখন আমি যদি তড়িৎ প্রবাহকে উল্টে দিই তাহলে কি হবে? বিক্ষেপটা উল্টো হয়ে যাবে, সোজা হিসাব, ঠিক আছে? হুম। চুম্বক, লোকটা লোকটা সবসময় চুম্বক শলাকার অভিমুখেই সাঁতার কাটবে, ঠিক আছে? লোকটার মুখ হচ্ছে উত্তর মেরুর দিকে থাকবে। এখন এই যে যে তড়িৎ প্রবাহটা, কি বলছি, লোকটা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকেই থাকবে সব সময়, ঠিক আছে? তড়িৎ প্রবাহ তার যদি পরিবাহী তড়িৎ প্রবাহ যদি এদিকেই হয় তাহলে চুম্বক শলাকা এদিকে বাঁকবে, উত্তর মেরুটা। যদি উল্টো হয় তাহলে উল্টো দিকে বাঁকবে, ঠিক আছে? কে বলছে দক্ষিণ মেরু বাঁকছে না? এটা যদি এদিকে বাঁকে, দক্ষিণ মেরু এদিকে বাঁকছে না? একটা চুম্বক শলাকা, এটা চুম্বক শলাকা যদি উত্তর মেরু এদিকে বাঁকে তাহলে দক্ষিণ মেরু ওদিকে বাঁকছে না? বাঁকছে তো। এই যে, হুম, হ্যাঁ, দক্ষিণ মেরু হচ্ছে, কি বলবো, দক্ষিণ মেরু লোকটির ডান হাতের, মানে এই এই কন্ডিশন যদি বলি, দক্ষিণ মেরু ডান হাতের দিকে বাঁকছে, ঠিক আছে? দক্ষিণ মেরু ডান হাতের দিকে বাঁকছে। উত্তর মেরু যদি বাম হাতের দিকে বাঁকে তাহলে দক্ষিণ মেরু ডান হাতের দিকে বাঁকছে, ঠিক আছে? নেক্সট, তারপরে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়ম বলছে কি, দক্ষিণ মুষ্টি নিয়ম বলতে, দক্ষিণ মানে কি ডান হাত, ঠিক আছে? ডান হাত, ডান হাতকে আমি যদি মুঠো করি, ঠিক আছে, তাহলে দক্ষিণ মুষ্টি হচ্ছে এরকম করে, দেখ এরকম, ঠিক আছে? দক্ষিণ মুষ্টি নিয়ম আগে লিখে নিই, তারপরে বলছি। দক্ষিণ মুষ্টি নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম কি লিখবো? যদি কোনো তড়িৎ পরিবাহী তারকে, যদি কোনো তড়িৎ পরিবাহী তারকে, যদি কোনো তড়িৎ পরিবাহী তারকে ডান হাতের, ডান হাতের মুষ্টি দিয়ে, মুষ্টি দিয়ে এমন ভাবে ধরা হয়, ধরা হয় যাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ, ঠিক আছে, যাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। বৃদ্ধাঙ্গুষ্ঠ বলতে থাম, রাইট হ্যান্ড থাম, ঠিক আছে? যাতে কি লিখেছি, বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তাহলে তাহলে অন্যান্য, অন্যান্য আঙ্গুলগুলি, আঙ্গুলগুলি চৌম্বক বলরেখার অভিমুখকে নির্দেশ করে। অভিমুখ, চৌম্বক বলরেখার অভিমুখ, ঠিক আছে, অভিমুখে তারটিকে ঘিরে রাখে,
ঠিক আছে, চৌম্বক বলরেখার অভিমুখে তারটিকে ঘিরে রাখে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি কি চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা নির্দেশ করে বলরেখার অভিমুখে চৌম্বক শলাকার, বলরেখার অভিমুখে চৌম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, অনেক কিছু কথা এখানে লেখা হয়ে গেছে, বলছি এক এক করে। প্রথম আমি বলছি যে চুম্বক বলরেখা কি। এই যে একটা টার্ম আছে না এখানে, যে এই যে একটা টার্ম লিখেছি যে অন্যান্য আঙ্গুলগুলি চৌম্বক বলরেখার অভিমুখে তারটিকে ঘিরে থাকে। প্রথম বলি চৌম্বক বলরেখা কি। আচ্ছা, তড়িৎ বলরেখা বলেছিলাম আমি? তড়িৎ বলরেখা বলিনি। মানে আমরা কি করি, তড়িৎ বলরেখার ক্ষেত্রে আমরা বলি কি, যদি একটি একক ধনাত্মক আধানকে নিই, ঠিক আছে, একটা একক ধনাত্মক আধানকে নিচ্ছি, তাহলে সেটা ধর এখানে হচ্ছে কি কোনো একটা আধান আছে, অন্য কোনো আধান, তার চারপাশে তড়িৎ বলরেখা কেমন হবে, এর মানে কি না কোন অভিমুখে একটা ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানকে সেটা বল প্রয়োগ করবে, এরকম করে হয় কিছু। ঠিক আছে, একটা তড়িৎ বলরেখা মানে কি, এটা একটা আধান, এটা ধনাত্মক আধান, তাহলে আমি যদি এর এর কাছে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, সে কি করবে, একে বিকর্ষণ করবে, এখানে নিয়ে এলে বিকর্ষণ করবে, এখানে নিয়ে এলে বিকর্ষণ করবে, এরকম করে করে কি হবে, দূরের দিকে পাঠিয়ে দেবে। এখানে নিয়ে এলে কি হবে, বিকর্ষণ করবে, এখানে নিয়ে এলে বিকর্ষণ করবে, এরকম করে দূরের দিকে পাঠিয়ে দেবে। মানে এটা কি হচ্ছে, একটা ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখা হচ্ছে কি রকম, আধান থেকে দূরের দিকে অসীম পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে বলরেখার যে কনসেপ্ট, সেটা কি হচ্ছে যে তড়িৎ বলরেখা যখন বলছি, তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধান যে পথে যাচ্ছে সেটাই হচ্ছে বলরেখা, তড়িৎ বলরেখা। চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখা তাহলে কি হবে, একটা চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা চৌম্বক ক্ষেত্র ধরো এখানে আছে, একটা চৌম্বক ক্ষেত্র, কোনো চৌম্বক থাকতে পারে এখানে, সেইখানে একটা একক উত্তর মেরুকে যদি আমি নিয়ে আসি, আমি যদি একটা ছোট্ট চৌম্বক শলাকা নিই, সেটা যে পথে বল অনুভব করে করে অগ্রসর হবে, মানে এর হচ্ছে গতির অভিমুখ, আমি ধরো দেখে নিচ্ছি কি এই পথে যাচ্ছে এটা, তার মানে কি এটা একটা চৌম্বক বলরেখা হবে, এটা একটা চৌম্বক বলরেখা হবে। এবারে আমরা কিন্তু একটা উত্তর মেরু নিতে পারি না। চুম্বকের ক্ষেত্রে যদি কোনো চুম্বক নেই আমি, সে যত ছোটই হোক না কেন, একসঙ্গে উত্তর আর দক্ষিণ মেরু থাকবে। ঠিক আছে, আলাদা উত্তর মেরু বলে কিছু হয় না, আলাদা দক্ষিণ মেরু বলেও কিছু হয় না। কিন্তু আধানের বেলা আমি একটা আলাদা ধনাত্মক আধান নিতে পারি, ঋণাত্মক আলাদা নিতে পারি। চুম্বকের বেলা উত্তর আর দক্ষিণ মেরু একসঙ্গে থাকতে হবে। তবুও চুম্বক বলরেখার সংজ্ঞা আমরা এরকম করেই দিই কাল্পনিক ভাবে, যে একটা চৌম্বক ক্ষেত্রে একক উত্তর মেরু যে পথে অগ্রসর হবে বা তার গতিপথ যেটাই, সেটাই হচ্ছে কি চৌম্বক বলরেখা। এখন চৌম্বক বলরেখা তাহলে কি বোঝাবে, যে ওই পথে উত্তর মেরু গমন করবে, তাই না? তাহলে আমি যদি বলি এটা একটা চুম্বক বলরেখা, যদি চুম্বক শলাকা থাকে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে বল এর উত্তর মেরু কি হবে, চুম্বক শলাকার দিকে বেঁকে যাবে। কি, যদি আমি বলি চুম্বক বলরেখার অভিমুখ এটাই, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু কি হওয়া উচিত, বলরেখার দিকে বেঁকে যাওয়া উচিত, ঠিক না? বলরেখার দিকেই বেঁকে যাওয়া উচিত, এটা এই নিয়মে পড়ছে। এবারে একটা তার
একটা বলে নেই, দাঁড়া পুরোটা বলে নেই। একটা তার, একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, এর চারপাশে কি রকম চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক বলরেখা তৈরি হবে, ঠিক আছে? এটা তার তো, এই তারের চারপাশে চৌম্বক বলরেখা কিরকম তৈরি হবে, তারটাকে আমি এরকম করে হাত দিয়ে মুঠো করে ধরবো, ঠিক আছে, ডান হাত। এইটা হচ্ছে কি পেনের মুখ যেদিকে, এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ভালো করে বুঝবি। হচ্ছে আমি কি করব, এটা ডান হাত, এটা আমার ডান হাত, ঠিক আছে। ডান হাতটাকে এরকম করে ধরলাম। দেখ, ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে সেই বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে বলরেখাগুলো কি হবে, এই চারটে আঙ্গুল যে এরকম করে ধরে রেখেছে, ঠিক আছে। মানে বলরেখাগুলো কেমন হচ্ছে বলতো, এইরকম করে ঘুরছে চারপাশে, বোঝা গেল? তাহলে এখানে কি হবে, এরকম করে যদি আমি ধরি, তাহলে বলরেখাগুলো কেমন হবে, বলরেখাগুলো হবে কি, দেখ, এই এই সাইড থেকে উঠবে, এখান থেকে ভেতরে যাবে, বোর্ডের ওই সাইড দিয়ে আসবে, ঠিক আছে। মানে আমি যদি বলি এটা বলরেখা কেমন হবে, এরকম করে, এই যে ওখানে ঢুকে যাচ্ছে, ওই সাইড থেকে আসবে এরকম করে, বোঝা গেল কি? এইটা ছবির মানে কি, বোর্ডের সামনে এরকম করে আসছে, বোর্ডের ভেতর দিয়ে পেছন দিয়ে আসছে, ঠিক আছে। আর যদি আমি হাত দিয়ে দেখাই, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে বলরেখা, এরকম করে, এই দেখ, এরকম করে হচ্ছে তড়িৎ বলরেখাগুলো কি হবে, ঢুকবে, ও সাইড দিয়ে বেরোবে, আবার কি হবে, এই সাইড দিয়ে উঠবে, তাই না, উঠবে এরকম করে। তো এখানে কি হচ্ছে, যদি কোনো তড়িৎ পরিবাহী তারকে ডান হাতের মুষ্টি দিয়ে এমন ভাবে ধরা হয়, ধরেছি এরকম করে তড়িৎ পরিবাহী তারকে, কি হবে, তড়িৎ প্রবাহের অভিমুখে কি করবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ নির্দেশ করছে, তাহলে অন্যান্য আঙ্গুলগুলো কি করবে, চৌম্বক বলরেখার অভিমুখে তারটিকে ঘিরে রাখবে, ঠিক আছে। এবারে চুম্বক শলাকা কেমন বিক্ষেপ হবে, এইটা হচ্ছে তড়িৎ পরিবাহী তার। আমি যদি এর এইখানে চুম্বক শলাকা রাখি, তার উত্তর মেরুটা কি হবে, বলরেখার অভিমুখে চলে আসবে। দেখ, এটা কি, এটা হচ্ছে বলরেখার অভিমুক্ত। আমি যদি এখানে চুম্বক শলাকা রাখি, যার এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে চুম্বক শলাকা উত্তর মেরু কি হবে, এই দিকে বেঁকে যাবে, কেন কি বলরেখাটাই এই দিকে আছে, এখানে, এখানে বলরেখা এই অভিমুখে, মানে কি হবে, চুম্বক শলাকাটা এই অভিমুখে চলে আসবে, উত্তর মেরু। ব্যাস, এই ছিল পুরো থিওরি। এবার যার যা কোশ্চেন বল। চুম্বক শলাকার ক্ষেত্রে উত্তর দক্ষিণ হবে সবার ক্ষেত্রে। কোনটা, এটা তো তড়িৎ বল, এটা তো চুম্বক বলরেখা, তাহলে ও গোল চুম্বক, গোল চুম্বকের ক্ষেত্রে এক সাইড উত্তর, এক সাইড দক্ষিণ। এবারে সমস্ত চুম্বক উত্তর দক্ষিণ হবে না, কেন হবে না, কেন কি ওকে আমরা কেটেছি এমন ভাবে, একটা চুম্বককে যদি আমি উত্তর দক্ষিণ করতে চাই, তাকে হচ্ছে একটা নির্দিষ্ট শেপ দিতে হবে, হয় দণ্ডাকার, না হলে হচ্ছে কি হবে ম্যাগনেটিক নিডিল, নিডিলের মতো, না হলে হচ্ছে কি ইউ এর আকারে, এরকম কিছু শেপ দিতে। আমি যদি একটা মানে মানে অসমান আকারের যদি কোনো বস্তু নেই, মাটির ঢেলার মতো নেই, ওকে যদি আমি ঝোলায় ঝুলিয়ে দিই, ওর উত্তর দক্ষিণ কোনো পাওয়া যাবে না, ঠিক আছে। ওটা চৌম্বক পদার্থ, কিন্তু উত্তর দক্ষিণ কোনোভাবে সাজানো হয়নি, এলোমেলো হয়ে আছে। আকর্ষণ হচ্ছে কিভাবে, তাই তো, আকর্ষণ হচ্ছে এইভাবে, এটা ধর, ধর এটা এরকম করে অসমান আকারের হয়ে আছে, এর এই দিকে কিছু হচ্ছে উত্তর মেরু এরকম করে হয়ে আছে, নর্থ 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 করে আছে। এখানে যখন আমি কোনো লোহাকে নিয়ে আসবো, আকর্ষণ করবে, কিন্তু দেখা যাবে এই সাইডেও নর্থ হয়ে আছে সব। একে যখন আমি ঝোলাবো, কোন দিকে নর্থে যাবে, যাবে না তো কোনো দিকে, কিন্তু আকর্ষণ হচ্ছে এখানে, কিন্তু আকর্ষণ এখানে হচ্ছে। তো এটা একটা অসমান আকারের। এবার একে যখন আমি দণ্ড চুম্বকের মতো আকার দিয়ে দেব, এদিকে শুধু নর্থ থাকবে, এদিকে শুধু সাউথ থাকবে, তখন বলে দেবো কি, এটাকে যদি আমি ঝুলিয়ে দিই, তাহলে এটা দক্ষিণ দিকে, এটা উত্তর দিকে, এরকম করে ঝুলে থাকে। বিকর্ষণ করে, লোহা নিয়ে এলে দুই সাইডে আকর্ষণ করবে, আর একটা চুম্বক নিয়ে এলে তাহলে কি বললাম, তার একই মেরু হয়ে গেছে, উত্তর মেরু, উত্তর মেরু বিকর্ষণ করবে। আছে, কিন্তু ওটা সঠিকভাবে দিক নির্দেশ করতে পারবে না, এমন শেপ ওকে ঝোলালে ও এক, ও অ্যালাইন হতে পারবে না। একটা গোল, আমি যদি একটা, এই আমি একটা লোহার বল নিলাম, হ্যাঁ, নিয়ে ঝুলিয়ে দিলাম,
ওর তো কোনো নির্দিষ্ট আমি শেপই দিলাম না, ও গোল আকারের হয়ে আছে, কিভাবে হবে? ও তো শুধু ঘুরতেই থাকবে। কিন্তু যদি এরকম করে শেপ দিই, এটা কিন্তু ঘুরতে থাকবে, উত্তর দক্ষিণ একটা হবে। ঠিক আছে? আর মানে উত্তর দক্ষিণ হওয়ার জন্য আমাকে একটা মানে পোল তৈরি করতে হবে না, যে এই দিকটা একটা পোল থাকলো, এই দিকটা একটা পোল থাকলো, এরকম করে একটা শেপ দিতে হবে। আমি যেমন তেমন আকারের করলাম, কোনো শেপ দিলাম না, তাহলে ও কি হবে? এমনিতে ভার কেন্দ্রও তো একটা ব্যাপার থাকে, ভার কেন্দ্রও একটা ব্যাপার থাকে। একটা পদার্থকে আমি হচ্ছে কি করলাম, যে ভার কেন্দ্র বলতে, এটা যখন ঝুলছে, এর একটা মানে হচ্ছে সমস্ত ভর একটা বিন্দুতে থাকছে, সেটাও একটা ফ্যাক্টর হচ্ছে কোন দিকে ঝুলে থাকে। ঠিক আছে? তো কথা হচ্ছে যে আমরা দিক নির্দেশ করার জন্য চুম্বককে নির্দিষ্ট শেপে কাটি, যাতে করে ভালোভাবে দিক নির্দেশ করতে পারে। আর যদি না কাটি, একটা উম, অসমান আকারের শেপ দিয়ে রাখি, তাহলে আকর্ষণ করবে ঠিকই, কিন্তু সঠিকভাবে দিক নির্দেশ করতে পারবে না। ঠিক আছে? ওকে, এতটা পর্যন্ত হলো। হুম। দণ্ডচুম্বককে ভেঙে দিলে একটা ভাঙা অংশ আর একটা ভাঙা অংশকে বিকর্ষণ করে কেন, বলছি। তবে এই কোশ্চেন গুলো তোদের এখানে নেই, সিলেবাসে নেই, তবু জানতে চাইছিস বলছি। একটা দণ্ড চুম্বক মানে কি হয়, এরকম করে চুম্বক গুলো অ্যালাইন হয়ে আছে। ঠিক আছে? এর উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। এর যেখানে দক্ষিণ আছে, এর সেখানে উত্তর আছে, এর দক্ষিণ, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। ঠিক আছে? এবারে এস, এটা হচ্ছে কত, এন এস, এন এস, এন এস। ঠিক আছে? এরকম করে আছে তো। এবার আমি ধরো এইখানটা কি করছিস, ভেঙে দিলে, হয়েছে? ভেঙে দিলে কি হবে এবার? ভেঙে দিলে কি হবে? এটা হচ্ছে উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ এরকম করে আছে, এটা হবে কি একটা উত্তর, এদিকে হবে কি দক্ষিণ মেরু। আর এটা কি আছে এদিকে, এদিকে উত্তর, এটা দক্ষিণ। এরপরে এরা দুজন কি করবে, পরস্পরকে বিকর্ষণ করতে পারে না? যেদিকে ভেঙেছিস সেদিকে কি বিকর্ষণ করে, না উল্টো দিকে করে? উল্টো দিকেই তো হবে, এই তো। এটাকে যখন উল্টো করে ঘোরাবি, বিকর্ষণ করবে। আর যদি যেখানেই ভেঙেছিস সেটাই রাখিস, আকর্ষণ করবে। এর ভেতরে ছোট ছোট চুম্বক আছে এরকম করে, এই জিনিসটা যখন ভেঙে দিলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। আহ, ভেঙে দিলে চুম্বকত্ব নষ্ট হচ্ছে, কিছুটা ডিস্টার্ব তো হচ্ছে অবশ্যই। ঠিক আছে? ডিস্টার্ব হচ্ছে। ছোট চুম্বক হয়ে গেছে না, একটু তো ডিস্টার্ব হচ্ছে এখানে। কোনো জিনিসকে আমি এরকম সোজা আছে পুরোটা, তাকে যদি এরকম করে ভেঙে দিই, এই যে চুম্বক বল মানে হচ্ছে ছোট ছোট চুম্বক গুলো আছে, তারা এখানে তিনটে তিনটে ছিল তো, দেখা গেল হচ্ছে একটা ডিস্টার্ব হয়ে গেল, উল্টো হয়ে গেল ভাঙতে গিয়ে। ভাঙা মানে কি, আঘাত। কি বললাম, আঘাত করলে কি হয়, চুম্বকত্ব নষ্ট হয়। এটা হচ্ছে ওকে। হুম। এবারে দেখ একটা জিনিস লক্ষ্য কর ভালো করে, এদিকে তাকাবি। তাহলে একটা চুম্বক বলরেখা যদি এরকম হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এদিকে কি মেরু, এদিকে হচ্ছে উত্তর মেরু, এদিকে দক্ষিণ মেরু, মানে চুম্বক বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। আমি বলছিলাম কি, একটা চুম্বক শলাকা যদি থাকে, তাহলে তার উত্তর মেরুটা কি হয়, এই বলরেখার দিকে বেঁকে যাবে, অবশ্যই বেঁকে যাবে। এদিকে উত্তর, এদিকে দক্ষিণ মেরু আছে, উত্তর মেরু তো এদিকে বাঁকবে স্বাভাবিকভাবে। কথা হচ্ছে যে আমি এখন বলছি কি, যে এটা একটা তার আছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে, এটা মুছে দিচ্ছি এখন। এই তড়িৎ প্রবাহটা যে হচ্ছে, এটা কি ধরনের তড়িৎ প্রবাহ, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? বিপরীতে। আচ্ছা, এখানে আমি কি করব, এরকম করে এটাকে যদি ধরি, এখানে ধর প্রবাহটা আছে এদিকে, তো এটা প্রবাহ আছে এদিকে। আমি যদি এরকম করে ধরি, তাহলে কি হবে, চৌম্বক বলরেখা এদিকে ঢুকবে, এটা দিয়ে বেরিয়ে যাবে। কার কার সমস্যা আছে এখানে? কি হচ্ছে, এখানে যদি ধরি চৌম্বক বল, এটা হচ্ছে ডান হাতের হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তড়িৎ প্রবাহের অভিমুখ।
চৌম্বক বলরেখা এখানে ঢুকবে, এদিকে বেরিয়ে যাবে। এখানেও যদি করি কি হবে, চৌম্বক বলরেখা ঢুকবে, এদিকে বেরিয়ে যাবে। এখানেও যদি করি কি হবে, চৌম্বক বলরেখা এরকম এখানে কি হবে, ঢুকবে, এদিকে বেরিয়ে যাবে। মানে সবসময় কি হচ্ছে বলতো, এখান দিয়ে চুম্বক বলরেখাগুলো বেরোচ্ছে, তাই তো, চুম্বক বলরেখা বেরোচ্ছে। যদি চুম্বক বলরেখা এই দিকে বেরিয়েছে, তাহলে এই দিকে কি মেরু আছে, উত্তর না দক্ষিণ? আমি বললাম একটা চুম্বক বলরেখার এই দিকে কি হয়, উত্তর, এইদিকে দক্ষিণ। এইদিকে চুম্বক বলরেখা বেরিয়েছে মানে এইদিকে কি মেরু হবে, উত্তর মেরু। উল্টো দিকে কি হবে, দক্ষিণ মেরু। তার মানে এই যে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, এর সামনে হবে কি, উত্তর মেরু। সামনে হবে উত্তর মেরু, আর পেছনে হবে কি, দক্ষিণ মেরু। মানে আমি একটা তারের রিং নিলাম, সেখানে কি হচ্ছে, এরকম ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ হচ্ছে। মানে এই এটা হচ্ছে তারের রিং, তার মধ্যে হচ্ছে কি তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে এটা একটা চুম্বক, যার এই এই সাইডটা হবে কি কালো, চাপার দিকে হবে কি, এটা যদি হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ হয়, তাহলে এখানে হবে কি উত্তর মেরু, এখানে হবে দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে উল্টো হলে কি হবে, উল্টো হলে দেখ, ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, এদিকে হবে কি দক্ষিণ মেরু, আর বোর্ডের পিছনের দিকে হবে কি উত্তর মেরু। তাহলে এটাকে আমরা কি লিখবো, যে বৃত্তাকার তারের কেন্দ্রের দিকে তাকালে, প্রথম বৃত্তাকার, এটা জাস্ট শর্ট কোশ্চেন হিসাবে থাকবে, ঠিক আছে। বৃত্তাকার তারের কেন্দ্রের দিকে তাকালে, কেন্দ্রের দিকে তাকালে, বৃত্তাকার তারের কেন্দ্রের দিকে তাকালে, তাকালে তারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ দক্ষিণাবর্ত, দক্ষিণাবর্ত ইংরেজি হচ্ছে কি ক্লকওয়াইজ, ঠিক আছে। দক্ষিণাবর্ত মানে কি ক্লকওয়াইজ, দেখ এরকম ডান হাতের দিকে আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, দক্ষিণাবর্ত। আমরা কি বলি, এদিকে তাকাবি, ক্লকওয়াইজ তো ইংরেজিতে ঠিক আছে, বাংলাতে একটু কনফিউশন কি, আমি কি বললাম, দক্ষিণ হস্ত মানে কি, দক্ষিণ হস্ত মানে ডান হস্ত, ঠিক আছে। আমি একটা হাতকে এরকম করে ঘোরাচ্ছি, হাতটাকে এরকম করে ঘোরাচ্ছি, এরকম করে ঘোরানো মানে কি, ঘড়ির কাঁটার দিকেই ঘোরানো। আমি দেখে দিকে তাকা, আমার ডান হাতকে আমি সোজাভাবে এরকম করে ঘোরাতে পারি, এটাকে উল্টো ঘোরানো বলে, তাই না, উল্টো ঘোরানো বলে তো। তাহলে হাতটাকে এরকম করে আমি ঘোরাতে পারি, এটাকে বলে কি দক্ষিণাবর্ত, মানে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটাকে দেখ, এটা বাম হাতকে আমরা এরকম করে ঘোরাতে পারি, এটাকে কি বলে বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ, বোঝা যাচ্ছে। তাহলে এটা বাংলা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই। তাহলে বৃত্তাকার তারের কেন্দ্রের দিকে তাকালে তারের মধ্য দিয়ে দক্ষিণাবর্ত, দক্ষিণাবর্ত মানে কি ক্লকওয়াইজ হলে কি হবে না, ওই পাশে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। দক্ষিণাবর্ত, দক্ষিণাবর্ত হলে ওই পাশে দক্ষিণ মেরু সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা একদম করে লিখে দিই, একটা বৃত্তাকার তড়িৎ পরিবাহী তার, একটি বৃত্তাকার তড়িৎবাহী তার দণ্ড চুম্বকের মতো আচরণ করে, তাই তো, দণ্ড চুম্বকের মতো আচরণ করে। একটি বৃত্তাকার তড়িৎ পরিবাহী তার কি করবে, দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। তাহলে দ্বিতীয় আমি কি বলবো এটাকে, বৃত্তাকার তারের কেন্দ্রের দিকে তাকালে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি লিখবো, বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে, বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ হলে, বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ওই পাশে উত্তর মেরু সৃষ্টি হয়,
ঠিক আছে, এরপরে বল। এরপর লিখবো কি সলিনয়েড। ঠিক আছে, একটা সলিনয়েডও কি করবে, দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। একটা সলিনয়েডও কি করবে, দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। কেন? প্রথম কথা হচ্ছে কি সলিনয়েড কি আমি বলছি, দেখ এরকম একটা হচ্ছে কি মানে হচ্ছে চোঙ আছে ধরো, ঠিক আছে, চোঙ বলতে কি এটা যেন বৃত্তাকার হয়, পুরোটা চোঙ আছে দণ্ডকোণ, তার উপরে আমি তারকে জড়াচ্ছি। ঠিক আছে, তারকে জড়াচ্ছি, জড়ালে কি হবে, একটা একটা করে কি হবে, বৃত্তাকার পাক তৈরি হবে। মানে আমি যদি বলি যে এখানে এরকম করে বৃত্তাকার পাক তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা বৃত্তাকার পাক তৈরি হচ্ছে। এবারে এই বৃত্তাকার পাকে আমি দেখলাম কি যে এরকম করে তড়িৎ প্রবাহ যাচ্ছে। হুম, এখন এই যে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে, এই তড়িৎ প্রবাহটা দেখ এরকম হচ্ছে না, তারপরে এটা এরকম করে চলে যাচ্ছে। আমি যে এই দিক থেকে দেখছি, এই দিক থেকে দেখতে তড়িৎ প্রবাহটা কেমন লাগছে, ঘড়ির কাঁটার দিকে, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, দেখ লোকটা তো এই দিক থেকে দেখছে না, মানে এটা হচ্ছে কিন্তু কি আছে বলতো, আমি যদি বলে দিই এটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে আছে ধরে নে, তাহলে কি হচ্ছে, বোর্ডের বাইরে এদিকে আছে, বোর্ডের ভেতরে ওদিকে, মানে কি হচ্ছে লোকটা দেখবে কি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, একবার লক্ষ্য করে ভালো করে দেখ, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। তাহলে এই সাইডে কি হবে, চুম্বকের দক্ষিণ মেরু। আর এদিকে যখন এদিক থেকে যখন দেখবে তখন কি হবে, ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে, তখন সেটা কি হবে, উত্তর মেরু। তাহলে একটা সলিনয়েডেরও কি হবে, উত্তর মেরু দক্ষিণ মেরু, মানে এটা পুরোটা একটা দণ্ড চুম্বকের মতো কাজ করবে। তাহলে একটা বৃত্তাকার তার নেওয়া আর এতগুলো বৃত্তাকার পাক নেওয়াতে সুবিধা কি, একটা বৃত্তাকার তারের পাক, একটা বৃত্তাকার তার নিয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ করলে যে দণ্ড চুম্বকটা তৈরি হবে তার যা শক্তি, আমি যদি অনেকগুলো পাক নিই, অনেকগুলো দণ্ড চুম্বকের শক্তি একসঙ্গে হয়ে যাবে, মানে এই চুম্বকটা আরো বেশি শক্তিশালী হবে। এই জন্য সলিনয়েড ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, মানে কি হবে, শক্তিশালী দণ্ড চুম্বক তৈরি করা হলো। এবারে কথা হচ্ছে যে একটা তারে এই যে যে বৃত্তাকার তার বানাচ্ছি না, এখানে যত সময় তড়িৎ প্রবাহ হবে, অ্যাকচুয়ালি এটা এরকম হয় কেন কি, একটা তারে এখানে পুরোটা যদি আমি ক্লোজ করে দিই, তড়িৎ প্রবাহ যাচ্ছে আসছে কোন জায়গায়, ব্যাটারি কোথায়, এরকম হয় না, এখানে একটা ব্যাটারি জোড়া রাখতে হবে, ঠিক আছে, এটা ব্যাটারি ধরো, তাহলে কি হবে, এখান থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা আসছে, বা এটাকে কেউ এরকম করে ছেড়ে দিয়েও করে। এখান থেকে কি করবে, একটা ব্যাটারি, এখান থেকে ব্যাটারি কোন দিকে, এখানে হচ্ছে পজিটিভ পোল, এখানে নেগেটিভ, তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, এরকম হচ্ছে ছবিটা করা হয়, ঠিক আছে। তো একটা তার নিলে যেটা হচ্ছে, অনেকগুলো তার নিলে বেশি শক্তিশালী চুম্বক তৈরি হচ্ছে। আমি যদি করি যে এটা তড়িৎ প্রবাহ এখন বন্ধ করি, তাহলে কি হবে, চুম্বকত্ব চলে যাবে, কি এখন তড়িৎ প্রবাহ আছে, দণ্ড চুম্বকের মতো কাজ করছে, সুইচ অফ করে দিলাম, চুম্বকত্ব চলে যাবে। মানে তড়িৎ চুম্বক একটা স্থায়ী চুম্বক না অস্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক। আচ্ছা, আমরা যে চুম্বকটা ব্যবহার করি সেগুলো হচ্ছে স্থায়ী চুম্বক। তড়িৎ চুম্বক এগুলো নিয়ে কি করা হয় না, এত বড় একটা সলিনয়েড তৈরি করা হয়েছে, তো এটা একটা তড়িৎ প্রবাহ করা হলো, তাহলে কি হবে, এটা একটা চুম্বকের মতো হয়ে যাবে। এখন কি করা হলো, একটা গাড়ি ধরো তুলতে হবে অনেক উঁচু জায়গাতে, ঠিক আছে, এখানে কয়েল করা আছে তারের, ঠিক আছে, একটা ক্রেনের এখানে কয়েল করা আছে, সুইচ অন করা হলো, তড়িৎ চুম্বক, এটা চুম্বক হয়ে গেল, নিয়ে গেল আটকে গেল, এবার নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখবে, অন্য জায়গায় নিয়ে গেল, সুইচটা অফ করলো, ছেড়ে যাবে। এবারে এই সমস্ত এই সমস্ত ক্ষেত্রে কি হয়, যে পদার্থটাকে নিচ্ছি আমি তড়িৎ চুম্বকত্ব এখানে করার জন্য, সেই পদার্থটা এমন হবে যে যখন আমি তড়িৎ প্রবাহ করছি তখন তো চুম্বকত্ব হচ্ছে, যখন অফ করে দেব তখন যেন তড়িৎ চুম্বকত্বটা চলে যায়। মানে কিছু কিছু পদার্থ হয় কি, আমি তড়িৎ প্রবাহ করলাম, চুম্বক চুম্বকত্ব হলো, তো তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেও কিছুটা চুম্বকত্ব ধরে রেখে দেয়, এরকম কিছু কিছু পদার্থ হয়। কিন্তু এখানে সেটা নেওয়া যাবে না, নিলে কি হবে, গাড়ি ধর এখানে আটকে নিয়ে গেলি, নিয়ে গিয়ে ওখানে ছাড়বি, সুইচ অফ করলি, ছাড়ছে না গাড়ি, ঠিক আছে,
তাহলে এটা করা যাবে না। তাহলে এটা সলিনয়েড আমি বলছি, লেখ সলিনয়েড। সলিনয়েডটা লিখতে হবে, এটা ছবি আঁকা আছে, ছবিটা এঁকে নেব। কি লিখবো? একটি বৃত্তাকার পরিবাহী তারকে, না একটি পরিবাহী তারকে, একটি পরিবাহী তারকে কয়েকটি বৃত্তাকার পাকে, কয়েকটি বৃত্তাকার পাকে জড়িয়ে জড়িয়ে চোঙের আকার দিলে তারের ওই কুণ্ডলীকে সলিনয়েড বলে। সলিনয়েড বলে, তারের ওই কুণ্ডলীকে সলিনয়েড বলে। ঠিক আছে, কি লিখবো? সলিনয়েড, সলিনয়েড একটি দণ্ড চুম্বকের মতো আচরণ করে। সলিনয়েড একটি দণ্ড চুম্বকের মতো আচরণ করে। ঠিক আছে, যার উপরে জড়ানো বলতে এই যে যে হয় না, যে আমি যখন একটা বৃত্তাকার মানে কুণ্ডলী তৈরি করছি, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, বলছি না যে বলরেখাগুলো এদিকে ঢুকবে এদিকে বেরোবে। এখন কথা হচ্ছে যে এই যে যে বলরেখাগুলো যায় কোনো একটা পদার্থ, আমি ধরো বলছি জলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, মানে চৌম্বক বলরেখা যাচ্ছে, আর তেলের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা যাচ্ছে, কি লোহার মধ্য দিয়ে চৌম্বক বলরেখা যাচ্ছে। এখানে কি হয়, কিছু পদার্থ আছে, ধরো আমি বলরেখা চৌম্বক বলরেখাগুলোকে এরকম করে পাঠাচ্ছি না, সে কি করবে, চৌম্বক বলরেখাগুলোকে নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে, নিয়ে কি করবে, সব বেশিরভাগকে এর মধ্যে দিয়ে যেতে দেবে, মানে আকর্ষণ করে নিচ্ছে বেশিরভাগ চৌম্বক বলরেখাগুলো। কিছু পদার্থ আছে, ধরো চৌম্বক বলরেখা এরকম করে আসছিল, আমি ধরো চৌম্বক বলরেখা পাঠাচ্ছি, এ কি করছে, চৌম্বক বলরেখাকে যেতে দিতে চায় না, দূরের দূরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি এদের নাম টাম কিছু বলছি না, কম যেতে দিচ্ছে, নাম নিয়ে তখন হচ্ছে কি অনেক রকমের নাম আছে এখানে। ঠিক আছে, একে বলে কি না পরা, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটাকে বলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, যারা খুব বেশি আকর্ষণ করে নেয় তাদেরকে বলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এরকম আছে। তো সেগুলো নিয়ে নাম জানার দরকার নেই, তবে এইটুকু কি বুঝতে পারছি যে কিছু পদার্থ হয় বলরেখাগুলোকে নিজের দিকে নিয়ে নেয়, কিছু পদার্থ আছে যারা বলরেখাগুলোকে দূরের দিকে বিকর্ষণ করে দেয়, যেতে দেয় না। তো বল, আমি চাইছি একে একটা ভালো দণ্ড চুম্বক করতে, আমি এর ভেতরে যে পদার্থটাকে নেব, আমি কি চাইবো না যে এর মধ্যে দিয়ে বলরেখাগুলো বেশি পরিমাণেই যাক? কি বেশি পরিমাণে, তার মানে কি এর মধ্যে যে পদার্থটাকে নিতে হবে সেই পদার্থটার চৌম্বক ভেদ্যতা যেন ভালো হয়। চৌম্বক ভেদ্যতা বলতে কি, যার মধ্যে দিয়ে চৌম্বক বলরেখা খুব ভালো পরিমাণে যেতে পারে। সব ধাতব পদার্থ নয়, ঠিক আছে, লোহা, নিকেল, এই সমস্ত হবে। ঠিক আছে, স্টিল, স্টিল চৌম্বক হয় না মনে হচ্ছে, স্টিল হয় না। ঠিক আছে, এবারে কি বলবো, এখান থেকে যে দিক থেকে দেখলে, কুণ্ডলীর যে দিক থেকে দেখলে প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, সেদিকে কোন মেরু হবে, সেদিকে উত্তর মেরু। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা পরিবাহী তারকে কয়েকটি বৃত্তাকার পাকে জড়িয়ে আমি সলিনয়েড তৈরি করেছি, একটা সলিনয়েড দণ্ড চুম্বকের মতো আচরণ করে। এবার কি লিখবো, সলিনয়েডের যে প্রান্ত থেকে দেখলে দেখলে প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে হয়, সেই প্রান্তে
উত্তর মেরু সৃষ্টি হয় এবং যে প্রান্ত থেকে দেখলে প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হয় সেই প্রান্তে দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু সৃষ্টি হয় ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে কোশ্চেন কেমন হবে না, প্রথম কোশ্চেন হচ্ছে সলিনয়েড কাকে বলে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি একটা সলিনয়েড কোন ধরনের চুম্বকের মতো কাজ করে, দণ্ডচুম্বক নাকি অশ্বক্ষুরাকৃতি চুম্বক যাকে বলে হর্স ম্যাগনেট ইউ আকারে, ঠিক আছে, এরকম কিছু অপশন দিতে পারে। তখন দেখবি কি দণ্ডচুম্বকের মতো আচরণ করে, ঠিক আছে, দণ্ডচুম্বকের মতো আচরণ করে। তারপরে একটা কোশ্চেন হতে পারে কি যে সলিনয়েড যে দণ্ডচুম্বকের মতো আচরণ করে তার মেরু কিভাবে নির্ধারণ করবে, মানে উত্তর মেরু কোন দিকে হবে, দক্ষিণ মেরু কোন দিকে হবে, তখন এটা লিখতে হবে। একটা সলিনয়েড যে দণ্ডচুম্বকের মতো আচরণ করে তার মেরু কিভাবে নির্ধারণ করবে। লাস্ট একটা, সেটা হচ্ছে কি যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বার্লো চক্র করিয়ে দিলে, বার্লো চক্রটা পরের দিন হবে, না হলে বৈদ্যুতিক মোটর করিয়ে দিলে পরে তড়িৎ চুম্বকে আবেশ শেষ হয়ে যাবে, আর হয়তো 3টে ডেট লাগবে। বড় বড় চ্যাপ্টার না বেশ, ওটা ছিল 14 মার্চ, এটা 12 মার্চ, ঠিক আছে, 12 12 24, পাস করে যাবি রে এই দুটো চ্যাপ্টার পড়ে, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার পড়ে নিলে মানে এই দুটো চ্যাপ্টার মিলে ওয়েটেজ কত হচ্ছে, 24 25 মার্কস ধরো, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। এবার দেখ এক্ষুনি কি বললাম, যে যেটা এক্ষুনি ফ্লেমিং এর আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলেছিলাম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মতে কি ছিল, একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেটা চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করছে, তাই তো। আচ্ছা, বিক্ষিপ্ত করছে মানে আমি কি বলবো, যে তড়িৎ পরিবাহী তারটা চুম্বক শলাকার উপরে বল প্রয়োগ করছে, নাকি না, এইটাকে কি বোঝা যায়, একটা তড়িৎ পরিবাহী তার আছে, তার পাশে চুম্বক শলাকা আছে, চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছে মানে কি, নিশ্চয়ই তড়িৎ পরিবাহী তার চুম্বক শলাকার উপরে বল প্রয়োগ করেছে, নাহলে বিক্ষিপ্ত হবে কেন, কি, তাহলে এটাকে আমরা কি বলবো, যে চৌম্বক ক্ষেত্রের বা চুম্বকের উপরে তড়িৎ প্রবাহের ক্রিয়া, নাকি না, এটাকে কি বলবো, চুম্বকের উপরে তড়িৎ প্রবাহের ক্রিয়া, ঠিক না। আচ্ছা, তোরা তো নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছিস, নিউটনের তৃতীয় গতিসূত্রতে কি ছিল, প্রত্যেক ক্রিয়ার, আচ্ছা, যদি বলি এই তারটা এই চুম্বককে ওই ওই দিকে বল দিচ্ছে, তাহলে এই চুম্বকটা তারটাকে এদিকে বল দেবে। আমি যদি এই তারটাকে ভালো করে বেঁধে রাখি এখানে, যদি এই সাইডে বেঁধে রাখি তারটাকে কোনোভাবে, তাহলে কি হবে, তারটা কোনো দিকে নড়বে না। আচ্ছা, যদি তারটা এমনি লুজ করা থাকে, যেমন চুম্বক শলাকা যেমন নিডিলের উপরে ঘুরতে পারে, সেরকম তারটা যদি লুজ করা থাকে তাহলে তারের উপরেও বল প্রয়োগ হলে কি হবে, তারটা এদিকে বেঁকে যাবে না, কি, এই তারটা চুম্বক শলাকা যদি এইদিকে বল দেয়, তাহলে চুম্বকটা কি তারটাকে এইদিকে বল দেবে না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, কি হবে তো। এই যে যে তারটাকে বল দিচ্ছে, এই যে বলের অভিমুখ, এটাকে আমরা কি করব, একটা সূত্র দিয়ে প্রকাশ করব, যে কোন দিকে বল, মানে কোন দিকে এই যে যে তড়িৎ পরিবাহী তারের উপর বল প্রয়োগ হচ্ছে, সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে লিখব, সেটা হচ্ছে কি
ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে এইটা যেটা লিখছি, এই যে বলটা, এই বলটাকে আমি ব্যাখ্যা করার জন্য কি লিখব? তড়িৎ পরিবাহী তারের ওপর চৌম্বকের ক্রিয়া, হ্যাঁ কি না? তড়িৎ পরিবাহী তারের উপর চৌম্বকের ক্রিয়া, মানে চৌম্বকটা তড়িৎ পরিবাহী তারকে বল প্রয়োগ করছে। তাহলে কি লিখবো এটা? তড়িৎ পরিবাহীর উপর চৌম্বকের ক্রিয়া। তড়িৎ পরিবাহীর উপর চৌম্বকের ক্রিয়া। দেখ পরীক্ষাতে শর্ট কোশ্চেন বলতে এখান থেকে পরীক্ষাতে কি কোশ্চেন দেবে বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, দ্বিতীয় হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ব্যাস, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তো দেখে নে, পরীক্ষায় পড়ে আছে। ঠিক আছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বলবো, বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা ও তর্জনীকে, ভালো করে লিখবি, বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা ও তর্জনীকে, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা ও তর্জনীকে পরস্পরের সাথে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে কি কি হয়ে গেছে? তর্জনী হয়ে গেছে, মধ্যমা হয়ে গেছে। ঠিক আছে, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। পরিবাহীর গতির অভিমুখ মানে কি? পরিবাহীর উপরে প্রযুক্ত বল, পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, পরিবাহীর গতির অভিমুখ বলতে পরিবাহীর উপরে প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করবে। এটাকে বলবো কি হচ্ছে। ঠিক আছে, দেখ প্রত্যেকটা একটা একটা ওয়ার্ড বলছে এখন। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা ও তর্জনীকে পরস্পরের সাথে সমকোণে রেখে প্রসারিত করলে। ঠিক আছে, এটা মানে কি? এটা আমার বাম হাত। ঠিক আছে, এটা হচ্ছে কি? বৃদ্ধাঙ্গুলি। ঠিক আছে, এটা হচ্ছে কি? বৃদ্ধাঙ্গুলি, এটা তর্জনী, আর এটা হচ্ছে কি? মধ্যমা। এটা মধ্যমা। ঠিক আছে, এই দেখ আমি এটা রেখেছি কিরকম, দেখ সবগুলো পরস্পর সমকোণে আছে, ঠিক আছে, সমকোণে আছে। দেখ এটা হচ্ছে কি? তর্জনী, এটা হচ্ছে কি? বৃদ্ধাঙ্গুলি, এর মধ্যে কোণ 90°। এটা হচ্ছে কি? তর্জনী, এটা মধ্যমা, এর মধ্যেও কোণ 90°। আবার এটা হচ্ছে কি? বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে কি? মধ্যমা, এর মধ্যেও কোণ হচ্ছে 90°। এখানে কি বলেছে? তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, কোনটা চৌম্বক ক্ষেত্রের দিক? এটা হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, এবং মধ্যমা তড়িৎ প্রবাহ, এটা তর্জনী চৌম্বক ক্ষেত্র, এটা মধ্যমা তড়িৎ প্রবাহ। তাহলে এটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহী তারের উপরে প্রযুক্ত বল হবে। ঠিক আছে, এখানে দেখ তর্জনী, এখানে
চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করছে, মানে যদি বলি আমি, দেখ যদি বলি এখানে একটা তার আছে, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন এই তারটাতে আমি যদি বলি এটা তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ এরকম। যদি বলি এখানে একটা, এটা তড়িৎ প্রবাহ, মধ্যমা তড়িৎ প্রবাহ। যদি বলি আমি এখানে একটা উত্তর মেরু রেখেছি, ঠিক আছে, এখানে একটা চুম্বকের দক্ষিণ মেরু, মানে এখানে একটা চুম্বক আছে, এখানেও একটা চুম্বক আছে, তাহলে কি হবে, এখান থেকে উত্তর মেরু থেকে চুম্বক বলরেখা যাবে এরকম করে। তাহলে এটা কি হচ্ছে বল, এটা হচ্ছে কি মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে বল কোন দিকে হবে বলতো, এই যে তারটা আছে না, সেই তারটা এই দিকে বল প্রয়োগ হবে, মানে তারটা এরকম আছে তো, এটা এরকম করে সরে যাবে, এরকম করে বল প্রয়োগ হবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এরকম করে বল প্রয়োগ হচ্ছে। এটাকে আমি 3D, কেন 3D কে ছবি এঁকে দেখানো যায় না, শুধু এটা সূত্র মনে রাখলেই হবে, ঠিক আছে, লিখে নিয়েছিস পুরো, ব্যাস। এই ছিল ফ্লেমিং এর বামস্ত নিয়ম, এরপরে বার্লো চক্র হবে, ঠিক আছে, পরের দিন বার্লো চক্র পড়া হবে। এই পর্যন্ত থাকছে, ঠিক আছে। চল বইকার, ভালো করে পড়ে আসবি সূত্রগুলো, পরের দিন লিখতে দেব এই ক্লাসের উপরে যতটা পড়া হয়েছে। আচ্ছা, এটা কার বই ছিল, ঠিক আছে।